পার্সনিফিকেশন, যেটার অর্থ হলো যে নরত্ব লোভ, ঠিক আছে, মানে মানুষের লোভ বা মানুষের কার্যক্রম সেখানে বিলুপ্তি দেখাবে, ঠিক আছে, অর্থাৎ মানুষের কাজটা অন্যজন করবে। তাহলে ডেফিনেশনে আমরা বলতে পারি যে পার্সনিফিকেশন ইজ এ ফিগার ইন হুইচ লাইভলেস অবজেক্ট অর আইডিয়াস আর গিভিন লাইফ। পার্সনিফিকেশন একটা হলো কি ফিগার, ঠিক আছে, পার্সনিফিকেশন একটা ধরন ইন হুইচ, যেটাতে লাইভলেস অবজেক্ট মানে লাইভলেস কোনো বস্তু বা কোনো কিছু, ঠিক আছে, লাইভলেস অবজেক্ট অর আইডিয়াস আর গিভিন লাইফ, ঠিক আছে, মানে জীবন্ত বা জীবহীন কোনো কিছুকেই কী দেওয়া হবে, জীবন দেওয়া হবে, অর্থাৎ কোনো বস্তু একটা একটা জীবের মতো কাজ করবে, অর্থাৎ একটা মানুষের মতো বা একটা প্রাণীর মতো কাজ করবে, ঠিক আছে। ইট ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট ইন্ডোস animals ideas abstraction and inanimate object with human from characters or feelings। আচ্ছা it traits, এখানে কি বলছে, আচ্ছা it traits abstraction and inanimate object as if they were human being. In these figures the personified idea or object is must written with a capital letter। আচ্ছা, চিফ ফিচার্স অফ পার্সনিফিকেশন আর মানে পার্সনিফিকেশনের প্রধান বৈশিষ্ট্য হলো ইন পার্সনিফিকেশন ইন অ্যানিমেট অর অ্যাবস্ট্রাক্ট organisms are given human characteristics. The dead thing became lively to us. That thing became lively to us. Personification issues a special kind metaphors। আচ্ছা ইট অ্যাডেড ভিভিডনেস টু এক্সপ্রেশন। আচ্ছা টাইম, যেমন একটা এক্সাম্পল বলতে পারি, টাইম লেট মি হেল অ্যান্ড ক্লাইম। আচ্ছা ইজ অ্যান ইনস্ট্যান্স অফ পার্সনিফিকেশন হিয়ার দ্য অ্যাবস্ট্রাক্ট আইডিয়া টাইম, the abstract idea time is induced with the personality of a living being having the power of literally someone here claims।